عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أشراف أمتي حملة القرآن وأصحاب الليل رواه البيهقي আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে সম্মানিত হলো হামেলে কোরআন, হাফেজে কোরআন, ওয়া আসহাবুল লাইল, যারা রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়ে তারা। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে সম্মানিত হলো যারা কোরআনকে হামেল করে বহন করে সিনায় জায়গা দিয়েছে, তারা হলো আমার উম্মতের মধ্যে সম্মানিত ব্যক্তি, এবং যারা রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়ে। قال رسول الله صلى الله عليه وسلم القرآن هو النور المبين। আল্লাহ নবী বলেন কোরআনুল কারীম হলো সুস্পষ্ট নূর, ওয়া যিকরুল হাকীম, কোরআনুল কারীম হলো প্রজ্ঞাময় আলোচনা, ওয়াস সিরাতুল মুস্তাকিম, কোরআনুল কারীম হলো সিরাতে মুস্তাকিম। এই কোরআন বান্দাকে জান্নাতের দিকে রাহনুমাই করে, পথ প্রদর্শন করে। এটা জান্নাতের পথ, এই পথে তুমি চলো। আর জাহান্নামের পথ থেকে কোরআন বারণ করতে থাকে, এই পথে যেও না, এটা জাহান্নামের রাস্তা। আল্লাহর নবী বলেন যে কোরআন হলো সুস্পষ্ট নূর। এই নূর যেই বান্দার কাছে থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই বান্দা পথভ্রষ্ট হবে না, আল্লাহ হেফাজত করবে। কে হেফাজত করবে? এই নূর নিয়ে যারা চলতে থাকবে, কদম কদম চলতে থাকবে, মাওলায়ে পাকের জান্নাতে চলে যাবে। এই কোরআন দ্বারা বান্দা হালাল হারাম বাছ বিচার করতে পারবে, পার্থক্য করতে পারবে। দ্বিতীয় নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়া যিকরুল হাকীম, কোরআনুল কারীমের আলোচনা হলো প্রজ্ঞাময় আলোচনা, প্রতিটা শব্দের আলোচনা হলো জ্ঞান গর্ভ আলোচনা। এই কোরআনুল কারীমের প্রতিটা শব্দে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নসিহত করেছেন। আল্লাহর নবী বলেন ওয়াস সিরাতুল মুস্তাকিম, কোরআনুল কারীম হলো সিরাতে মুস্তাকিম, সরল সহজ পথ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন الصيام والقرآن يشفعان للعبد। ময়দানে মাহশরে সিয়াম এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ, বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়াম, রোজা বলবে রব্বি ইন্নী মানাতুহুত তাআমা ওয়াশ শাহওয়াতি বিন নাহার। রোজা বলবে আল্লাহ আমি তোমার বান্দাকে দিনের বেলায় পানাহার থেকে, শাহওয়াত থেকে বিরত রেখেছি। ফাশাফি'নি ফিহি, আল্লাহ তোমার এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। ওয়া ইয়াকুলুল কুরআন, কোরআন বলবে মানাতুহুন নাওমা বিল্লাইলি, আয় আল্লাহ আমি তোমার বান্দাকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছি। তোমার এই বান্দা রাত জেগে জেগে আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আল্লাহ কেন মাফ করবা না? তুমি তোমার এই বান্দাটাকে তুমি মাফ করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুশাফাআন, আল্লাহ তাআলা সিয়ামের সুপারিশ কবুল করবেন, কোরআনের সুপারিশ কবুল করবেন। রাওয়াহু আহমদ, কোরআন আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার সপক্ষে অথবা বিপক্ষের দলিল হবে। যদি বান্দা কোরআন সুন্নাহ মাফিক জিন্দেগি পরিচালনা করে, তাহলে এই কোরআন ময়দানে মাহশরে বান্দার পক্ষে সাক্ষী হয়ে যাবে। আর যদি কোরআনের বিরুদ্ধে আচরণ করে, কোরআন বান্দার বিপক্ষের সাক্ষী হবে।
কোরআনুল কারীম যদি আপনি আমি দুনিয়াতে বন্ধু বানাই, তাহলে ময়দানে মাহশারে কোরআন আপনাকে আমাকে বন্ধু বানাইবে। যে আমরা কোরআনকে তাকে রাখে দিই, সাজায় রাখে দিই, তেলাওয়াত করা হয় না। বর্তমান তো মোবাইল নামক গজব আসার পর কোরআন তেলাওয়াত আগে যে যতটুকু তেলাওয়াত হইতো আরো কমে গেছে। যে এক সময় দেখা গেছে প্রতিটা ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারতো না, গুনগুন করে তারপরেও এই কোরআন নিয়ে বসতো। কিন্তু এখন যারা তেলাওয়াত করতে পারে তারাও কিন্তু এই কোরআন নিয়ে বসার সুযোগ হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বক্ষের মধ্যে কোরআনের কোনো হরফ নাই সেটা হলো উজার ঘর। উজার ঘর কোনটা? যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, যেই ঘরের মধ্যে পোকামাকড় কীট পতঙ্গ বসবাস করে তাকে বলে উজার ঘর। এই কোরআনুল কারীমের হরফগুলো দেখতে কালো কালো, কিন্তু এর মধ্যে নূর আছে, আলো আছে। কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মাঝে মাঝে চিৎকার দিতেন। লোকজন জিজ্ঞাসা করলেন, হযরত কোরআন তেলাওয়াত করতেছেন কিন্তু এইভাবে চিৎকার দিয়ে উঠলেন, কারণ কি? কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এই কোরআনুল কারীমের কালো কালো হরফগুলোর ফাঁকে ফাঁকে আমি আমার রব, আমি আমার মাওলা আল্লাহকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ।